হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের আর একটা ভিডিও ক্লিপস। তো দেখো, কালকে তো অপারেশন হয়েছিল, তারপর ওষুধ ছিল, তো সেগুলো খেয়ে না তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আমাদের এখানে রাত থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে আমরা রয়েছি ননদের বাড়ি। তো আজকে আমরা আবার চলে যাব। বিকালের দিকে গাড়ি আসবে, তখন বিকালবেলায় বাড়ি চলে যাব। তাই মা রয়েছে, দিদিভাই রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, আমার মা রয়েছে। আর দাদার যেহেতু কাজ রয়েছে, দাদা চলে গেছিলো কালকেই। তো আমি এইদিকে চলে এসেছি। এখানে এখন বসে বসে দাঁতটা মাজছি। আমাকে একটা চেয়ার দিয়েছে, চেয়ারে বসে রয়েছি। আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। ওয়েদারটা বেশ কিন্তু ভালো রয়েছে। প্রত্যেকদিন সকালবেলায় যখন নন্দায় ওঠে, তারপরেই কিন্তু ছোটোটাও ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু আজকে ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, ওই জন্য না সকালবেলায় ঘুম থেকে উঠে টয়লেট করে আবার কিন্তু শুয়ে পড়েছে। ওদিকে পুকুও এখনও ঘুমাচ্ছে। তো এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। আর এই যে আমি এখন সকালবেলায় ওষুধের প্যাকেটটা নিয়ে বসে পড়েছি। খুব একটা বেশি ওষুধ দেয়নি। এখন সকালে খাওয়ার আগেই গ্যাসের ওষুধ, কেননা কড়া কড়া পাওয়ারের ওষুধ রয়েছে, তো ওই জন্য গ্যাসের ওষুধটা এখন খাবো, তারপরে চা বিস্কুট খাবো। ওই ঘরে আমার দুই মা, তারপরে দিদি ভাই, তো ননদ সবাই মিলে বসে চা খাচ্ছে। আর এইদিকে আমার চা আর তোমার দাদা ভাইয়ের চা হচ্ছে আমাদের এই ঘরে দিয়েছে। তো যেহেতু আমি এখানেই বসেছিলাম, তাই ননদ আবার চাটা এখানে দিয়ে গেল। তো এখানে বসে এখন চাটা খাবো। আর বাইরে কিন্তু বৃষ্টিটা পড়ছে, আর আজকে কিন্তু মানে পুরোই মেঘলা মেঘলা, মনে হচ্ছে তো সারাদিনই বৃষ্টি হবে। বেশ ভালোই লাগছে। এত তাড়াতাড়ি তো ডিউটি পড়ে না। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ বন্দুক দেয়। ছোট বন্দুক আছে তো, আছে গ্রামের ভেতরে থাকে। আমি এই ঘরে বসে আছি, ওই ঘরে মা, দিদি ভাই, তারপরে আমার মা, সবাই কিন্তু ওই ঘরে বসে আছে। তোমাদের দাদাভাই রয়েছে এখানে। তো তোমাদের দাদাভাই আমি একটু চা খাচ্ছি। আর পুচকেগুলো এখনও ঘুমাচ্ছে। আর নন্দাই চলে গেছে ডিউটিতে, কেননা কালকে ভোট রয়েছে, তো আজকে আবার ডিউটি পড়ে গেছে, তাহলে সকাল সকাল চলে গেছে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আবার বাড়ি চলে যাবো। আগের থেকে অনেকটাই ঠিক আছে, কিন্তু পেটটা হালকা হালকা ব্যথা আছে, যেহেতু কালকে সবে ওটিটা হয়েছে। তো আজকে বিকালে আমরা 4টার দিকে আবার বেরিয়ে যাবো। দাদাও এসেছিলো, দাদা কিন্তু এইদিকে আমার কাণ্ড দেখো, বৃষ্টি পড়ছে, আমার পাখা চলছে, তাই ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই একটা চাদর গায়ে দিয়ে বসে রয়েছি। আর এইদিকে কিন্তু পুকু এখন ঘুম থেকে উঠে পড়েছে। পুকুকে বলতেই ও কিন্তু ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছে। তো ও মা তো ওই ঘরে চা খাচ্ছিলো, তারপরে মাও দেখো চায়ের কাপ নিয়ে কিন্তু এখানে চলে এসেছে। তাই পুকুকে বললাম যে একটু ভিডিও ক্লিপসগুলো তুলে দে, তাই ও আবার তুলে দিয়েছে। আর ওকে বললাম না, ও কথা শুনে বললাম না, ও ভালো বেশ, মানে যখনই খুশি আমি বলি তখন, মানে যখন মাথাটা ধরো একটু গরম বা রাগ রাগ থাকে, তখনই শুধু তুলে দেয় না। তাছাড়া ওকে বলা মাত্রই ও কিন্তু যে কোনো কাজ করে দেয়। আজকে সকালবেলায় কেউ আর ভাত খাবে না, সবাই সকালবেলায় রুটি খাবে। মানে ননদ বলেছিল লুচি করার জন্য, তারপর সবাই বলে যে না, সবাই আজকে রুটি খাবে। তাই ওদিকে ননদ হচ্ছে রুটি করছে, আর এদিকে হচ্ছে দিদিভাই সবজিগুলো বানিয়ে দিচ্ছে। আগেই যে বললাম পুকু ঘুম থেকে উঠে পড়েছে, ওইদিকে হচ্ছে টুবলু ঘুম থেকে উঠে পড়েছে। এখন দুজনাই হচ্ছে রেডি হচ্ছে। বাইরে বৃষ্টিটা হালকা হালকা কমেছে, তাই এখন দুজনের বাইনা এখন হচ্ছে ওদেরকে কিছু বাইরে নিয়ে যেতে হবে, আর নিয়ে গিয়ে কিছু খাবার দাবার কিনে দিতে হবে। তাই মামা বলেছে যে এখন রেডি হতে। আর ওইদিকে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু রেডি হয়ে পড়েছে। তো না না, বৃষ্টি না কমলে ভিজে যাবে। মারলে নিয়ে যাবে না। ও বাবা, তাকা তাকা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, দেখি নিয়ে যা। বক্সের নামটা কি? পুচকু না কুচিকুলি? আরে ব্লুটুথ বক্সটা। এই হ্যাঁ বক্সটা, হ্যাঁ কানেক্ট হচ্ছে না, অনেকগুলো নাম আছে বুঝতে পারছি। তাড়াতাড়ি খাচ্ছে।
এখন বেশ ভালো লাগছে জানো তো, বাইরে বৃষ্টিটা অল্প অল্প কমেছে, কিন্তু ননদের এখানে না অল্প বৃষ্টি হলে কিন্তু জল জমে যায়। আর রাত থেকে যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু জল জমে রয়েছে। আর এই দিকে দেখো খাওয়ানোর দায়িত্ব কিন্তু আজকে আমার মার হাতে, মানে ননদই খাইয়ে দেয়। তো আমার মাকে দেখেছে, তারপরে টুবলু বললো যে আমার মায়ের কাছে খাবে, তারপর মা আবার খাইয়ে দিচ্ছে। তো এরপরে দেখো এখন চলেও এসেছে। আর এখানে না মানে গান চলছে তো ওই জন্য সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, নাহলে বেশ কিন্তু এখানে ভালোই লাগছিলো। যে কী কী খাবার এনেছে না এনেছে এখন সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো পুকু কিন্তু রেনকোট পরে গেছিলো, আর হচ্ছে টুবলু রেনকোট পরিনি, কেন বৃষ্টিটা ওই যে বললাম অল্প অল্প কমেছে না, এই জন্য। আর এই যে দেখো একটা এনেছিল মাজার বোতল। তো এখানে কতগুলো কুরকুর এনেছিল, তারপরে আরও বেশ কী কী খাবার এইগুলো বলে, তো ও লেস এনেছিল, তো এই খাবারগুলো এনেছিল। এখন না বেশ কয়েকদিন স্নান করা যাবে না, মানে যতদিন না সেলাইটা কাটবে। আমাকে অপারেশনের 7 থেকে 10 দিনের মধ্যে যেতে বলেছে, তারপরে গিয়ে ওখানে গিয়ে সেলাইটা কেটে দেবে। তাই এর মাঝে নাইটিটা চেঞ্জ করে একটু মাথাটা ধুয়ে নিয়েছিলাম। আর এখানে বসে রয়েছি, তোমাদের দাদাভাইও বসে রয়েছে। তাও দেখো ওকে বলছি যে একটুখানি তাকাতে, কিন্তু ও এক মন দিয়ে ফোন দেখেই যাচ্ছে। দেখেছো কে কাকে ডাকে, আমি ডাকছি ওকে আর ও ফোন কিন্তু দেখেই যাচ্ছে। চল আমি চল সামনে চল, দেখা দেখা দেখা। মাছ বানানো হচ্ছে, লুচি ভাজছে, লুচি না মাছ ভাজছে, মাছ এই যে মাছ ভাজছে, এই যে আমার মাছ মাছ, আর এই দেখ তোর মা, এই দেখ সব এটা করে নিয়েছি। এবার তোমার ঠিক আছে ঠিক আছে। এর মাঝে বেশ কিন্তু অনেকখানি টাইম চলে গেছে। তো তারপর এখানে ননদ দেখো দুপুরবেলায় খাওয়ার জন্য গন্ধভাজালি পাতার বড়া করেছিল। আমরা এগুলোকে গন্ধভাজালি পাতাই বলি। আর এই পাতার বড়াগুলো গরম গরম খেলে বেশ ভালোই লাগে। আর চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে করেছিল, তো বেশ মচমচে হয়েছে। তাই আমাকে আবার দুটো দিয়ে গেল খাওয়ার জন্য। আর আমাকে না খাওয়া দাওয়াতে সেভাবে কোনো কিছু বারণ করেনি, যেহেতু কালকে সকাল থেকেই না খাওয়া ছিল, তারপরে ওটি হয়েছিল, ওই জন্য রাতের বেলা একটু হালকা পাতলা খেতে বলেছিল। তাই রাতের বেলা আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম, তাই অল্প কটা। তো তারপরে দেখো এখন দুপুরবেলায় এদিকে মানে রোনাদের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়েও গেছে, তারপরে সবাই কিন্তু রেডি হয়ে গেছে, কেননা আমাদের গাড়ি চলে আসবে একটুখানি পরেই। টাটা টাটা বাই বাই। বাই বাই। গিয়ে ফোন চলছে ওখানে ম্যাচ চলছে, দেখি চলছে, বন্ধ করে দেবে। ব্যাগপত্র ওষুধ নিয়ে যাবে সব? হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে টাকা না ধরে দাও, এই বেরোলাম পাতা গুলো না, মাথা ঘুরবে না, ঘুমিয়ে যা। টাকা হ্যাঁ হ্যাঁ খেয়েছো? ননদের বাড়ির থেকে বেরিয়ে গেছি বেশ অনেকখানি টাইম হলো, তাই তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম একটু ভিডিওগুলো নেওয়ার জন্য। তাই তোমাদের দাদাভাই গাড়ির সামনে যেহেতু বসেছে, ওই জন্য ভিডিও ক্লিপসগুলো তুলে দিয়েছিল। আর আমাদের 4টে নাগাদ বেরোনোর কথা ছিল, কিন্তু একটু আগে আগেই বেরিয়ে গেছে, কেননা গাড়িটা আগে এসে গেছে। তো এখান থেকে বাড়ি যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, কেননা এখন রাস্তা ভালো হয়ে গেছে। তো ওই 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা কিন্তু আবার বাড়িতে পৌঁছেও যাব। আসার সময় না মানে তখন ননদের ছোটো ছেলেটা অত বুঝতে পারিনি, বলা হয়েছিল যে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, তো ওই জন্য টাটা করছিল। কিন্তু যখন মানে এখন তো ঘুমিয়ে যাবে, তারপরে বেশ ও কিন্তু ফোন শুরু করে যায়, তোমরা কখন আসবো কখন আসবা। তারপরে যেই বলে দেখে যে আর আসছে না, তখন না কান্নাকাটি কিন্তু শুরু করে। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ টাইমই হলো। তো মাকে বললাম যে থাকার কথা, কিন্তু মা বলছে না থাকবে না, মা চলে যাবে বাড়ি। তো এখানে হচ্ছে মা, আমি, তোমাদের দাদা ভাই আর পুকু, ওই 4 জন মিলে বসে টসে রয়েছি। তো গল্প টল্প করা হচ্ছিলো, এই আর কি। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।